হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আশা করি আপনারা ভালো আছেন। এই ভিডিওতে আমরা বিআইবিএম কর্তৃক পরিচালিত পূর্বের একটি ব্যাংক রিটেন পরীক্ষার গাণিতিক যুক্ত অংশের সমাধান করব। এটি এই সিরিজের পার্ট 27। দেখা যাক প্রথম ম্যাটটিতে কি বলেছে। Aman, Belal and Chad started a small business with a total amount of 28,000 taka. Aman paid taka 4,500 more than Belal and Belal paid 7,000 less than Chad. ওকে, এখান থেকে আমরা ইকুয়েশন বের করে ফেলতে পারবো কে কত টাকা পে করে। If the company made a profit of 5,600 টাকা, how much profit should Belal receive? আমরা এখান থেকে তাদের ইনভেস্টমেন্টের পরিমাণ বের করতে পারবো এবং পরবর্তীতে তাদের প্রত্যেকের ইনভেস্টমেন্টের রেশিও থেকে আমরা তাদের প্রফিটের রেশিওটা বের করে ফেলতে পারবো। তাহলে ধরা যাক বেলাল ইনভেস্ট করে x টাকা, বেলাল ইনভেস্ট করে x টাকা। ওকে, তাহলে আমান কত ইনভেস্ট করবে? আমান ইনভেস্ট করবে x এর থেকে 4,500 টাকা মোর। ওকে, আর চাঁদ ইনভেস্ট করবে কত? বেলাল চাঁদের থেকে 7,000 টাকা কম ইনভেস্ট করে, তাহলে বেলাল ইনভেস্ট করে 7,000 টাকা বেশি, এটার সাথে 7,000 টাকা যোগ করে দিলে কিন্তু আমরা চাঁদেরটা পেয়ে যাব। ওকে, আচ্ছা, এখন প্রশ্ন মতে এই সবগুলো ইনভেস্টমেন্টের যোগফল কিন্তু 28,000 টাকা। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, x plus 4,500 plus x plus 7,000 equal to 28,000 টাকা। এখান থেকে আমরা x এর ভ্যালুটা পেলে বেলালের টাকার পরিমাণ পেয়ে যাব। এখন এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করে ফেলবো। এটা কাটা দিলে আসবে 5,500। সুতরাং বেলাল হ্যাজ ইনভেস্টেড ইকুয়াল টু 5,500 টাকা। তাহলে আমান কত ইনভেস্ট করেছে? হ্যাজ ইনভেস্টেড x প্লাস 4,500 টাকা মোর বেলালের থেকে। তাহলে 5,500 আর একটু পরেরটা যোগ করে দেই, 0,0 5 5 10 0 থেকে 1, 10,000 টাকা। আর চাঁদ ইনভেস্ট করে 7,000 টাকা বেশি, হ্যাজ ইনভেস্টেড ইকুয়াল টু x প্লাস 7,000 টাকা মোর। যোগ করলে কত আসবে? দুটা শূন্য আর শূন্যর কারণে এটা 5 আর এখানে 12,500 টাকা। এখানে তাদের ইনভেস্টমেন্টের রেশিও কত হবে? আমান ইস টু বেলাল ইস টু চাঁদ ইকুয়াল টু, আমান কত ইনভেস্ট করেছিল? 10,000 টাকা ইস টু বেলাল ইনভেস্ট করেছিল 5,500 টাকা ইস টু চাঁদ ইনভেস্ট করে 12,500 টাকা। আমি যদি এটা রেশিওটা নিয়ে নেই তাহলে কত আসবে? এটা কাটা যাবে, এটা কাটা যাবে, এটা কাটা যাবে। 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে? এটা আসবে 20, এটা আসবে 11 আর এখানে আসবে 125-এ 5 দিয়ে ভাগ করলে 25। ওকে, আর ভাগ করা যাচ্ছে না, সুতরাং রেশিওটা হচ্ছে 20:11:25। তাহলে এখানে বেলাল কত পাবে? সহজে আমরা পেয়ে যাচ্ছি যে তার রেশিও কত হবে প্রফিটের। সুতরাং বেলাল উইল গেট ইকুয়াল টু, বেলালের অংশ কত? এখানে বেলালের অংশ হচ্ছে 11, টোটাল রেশিও কত যোগ করলে কত আসবে? এখানে আসবে হচ্ছে 6,5 অর্থাৎ 56 ইন্টু টোটাল কত লাভ হয়েছিল, প্রফিট কত ছিল? এখানে প্রফিট ছিল 5,600 টাকা। 5,600 যদি গুণ করলে কত হবে? কাটাকাটি করলে এটা আসবে 100 আর এটা গুণ করলে আসবে 1100 টাকা। তাহলে এটাই বেলালের অংশ, এটাই অ্যান্সার। আমরা যদি দ্বিতীয় ম্যাটটি দেখি, এখানে বলেছে যে সলভ দ্য ইকুয়েশন 10 divided by 2x minus 5 plus 1 divided by x plus 5 equal to 18 divided by 3x minus 5। তাহলে এটার সূত্র হচ্ছে, এটা দিয়ে ভাগ করব 10কে, এই 10-এর যে ভাগফলটা থাকবে সেটা দিয়ে এই 3কে গুণ করব, তাহলে যেই মানটা পাবো সেটা দিয়ে আমরা উপরের যে 18 তাকে দুটি অংশে ভাগ করব। সেটা কত আসবে?
10 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 5, এই 5 এর সাথে আমরা গুণ করব 3, তাহলে কত আসবে 3 ইন্টু 5, এটা আসবে হচ্ছে 15। তাহলে আমরা 18কে দুটি অংশে ভাগ করব, একটি হচ্ছে 15 আরেকটি হচ্ছে 3। ওকে, তাহলে আমরা সলভ করি ম্যাথটি। 10 divided by 2x minus 5 plus 1 divided by x plus 5 equal to 18কে আমরা দুটি অংশে ভাগ করব, একটি 15, 3x minus 5 plus আরটা হচ্ছে 3x minus 5, বা এখানে আমরা একটাকে বাম থেকে ডান পাশে নিব, একটা ডান থেকে বাম পাশে আনবো এবং মাইনাস আসবে, ফলে এই ইকুয়েশনটা করতে সহজ হবে আমাদের। 10 2x minus 5 minus 15 3x minus 5 equal to 3x minus 5 minus 1x plus 5, বা সুতরাং x equal to 15, এটাই आंसर। 3 নম্বর ম্যাথটিতে বলেছে the length of a rectangular field is 1.5 times as large as its width. Okay, an amount of taka 10,260 was needed to cover the field with the grass at taka 1.9 per square meter. How much would it cost to fence the four sides of the rectangular field at the rate of taka 2.5 per meter? এখানে আমরা যদি রেক্ট্যাঙ্গুলার ফিল্ডের দৈর্ঘ্য প্রস্থটা বের করতে পারি, তাহলে সেখান থেকে ইজিলি পেরিমিটারটা পেয়ে যাব এবং তাকে গুণ করলেই 2.5 দিয়ে গুণ করলেই কিন্তু আমরা টোটাল কস্ট পেয়ে যাব। এটা যদি রেক্ট্যাঙ্গুলার ফিল্ডটা হয়, তাহলে প্রশ্ন মতে আমরা দেখতে পাই যে লেন্থ হচ্ছে উইথের 1.5 টাইমস বড়, তাহলে প্রস্থ যদি x হয় তাহলে কত হবে লেন্থ 1.5 টাইমস অফ x। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি এটাই এভাবে হিসাব করি, ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু আমরা যদি টোটাল টাকা দিয়ে গুণ করে দেই, পার স্কোয়ার মিটারে কত লাগে 1.9 টাকা, তাহলে এটার জন্য কত লাগবে গুণ ইকুয়াল টু টোটাল টাকা 10,260 টাকা, বা এখান থেকে আমরা ইজিলি এক্স এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। কে বর্গমূল করলে কত আসবে, সুতরাং এক্স ইকুয়াল টু বর্গমূল এটা 36 এত, সুতরাং এটা আসবে 60, এক্স ইকুয়াল টু 60। ওকে, সুতরাং লেন্থ 1.5 টাইমস অফ উইথ ইকুয়াল টু 90। ওকে, সুতরাং পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ফিল্ড 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 300, সুতরাং টোটাল কস্ট 300 ইন্টু কত বলেছে যে প্রতি স্কোয়ার, এখানে বলেছে যে 2.5 টাকা প্রতি মিটারের জন্য, তাহলে টোটাল খরচ হচ্ছে দৈর্ঘ্য ইন্টু 2.5, এটাই অ্যান্সার। 4 নম্বর ম্যাটটিতে বলেছে Rohim can do a piece of work in 80 days. After working 10 days, he left and the rest of the work is done by Karim in 42 days. If they work together, how many days they need to complete the work? Rohim can do in one day 1/80 part. Let
Karim can do the whole work in X day. সুতরাং he can do in one day 1/x part. ওকে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন রহিম 10 দিন কাজ করে এবং করিম বাকি অংশ 42 দিনে করে। তাহলে রহিম একদিনে করে 1/80 পার্ট ইন্টু 10 দিনে করে 10 গুণ প্লাস বাকি অংশ করিম করে, অর্থাৎ করিম একদিনে করে 1/x পার্ট আর 42 দিনে করে 42 গুণ, এবং এই টোটাল কাজের পরিমাণ হচ্ছে 1 বা সম্পূর্ণ অংশ। এখান থেকে আমরা সহজেই x এর ভ্যালুটা পেয়ে যাব। x ইকুয়াল টু কত আসবে 42, যদি আমরা গুণ করে দেই তাহলে 7 আসবে নিচে, উপরে আসবে 8, 6 7 42, 6 8 48, 48। সুতরাং করিম ক্যান ডু ইন ওয়ান ডে 1/48 পার্ট। সুতরাং টুগেদার দে ক্যান ডু ইন ওয়ান ডে 1/80 প্লাস 1/48। এটাকে আমরা লসাগু করলে কত পাবো 240। এটা যদি ভাগ করি 3 8 24, এটা আসবে 3 আর এটা আসবে 5 ইকুয়াল টু 24, উপরে আসবে 8। যদি কাটাকাটি করি তাহলে আসবে এখানে 30, ওকে 30। সুতরাং the whole work will be done in 30 days. এটাই answer. Thank you everyone for being with us.